মাছের না এটা মরার আসে বড় এটা আমি কেমনে কমবো আমি এই সব ব্যাপারে কথা বলি না এটা মাছের ইউজ করা বড় নোংরা জায়গা থেকে আসে সব যদি মাছ দিত তাহলে পাবলিক খাইতো কি লাশের জন্য নিয়ে যায় ঠান্ডা রাখার জন্য আপু আমি তো জানি এটা আমার পূজা তীব্র গরমে রাজধানীবাসী যখন হাঁসফাঁস করছে তখন রাস্তাঘাটে একটু ঠান্ডা শরবতের আশায় দাঁড়িয়ে পড়ছে অনেকেই। আখের রস কিংবা লেবুর শরবত গরমে শরীর ঠান্ডা করতে যা পাচ্ছে তাই গলাধঃকরণ করছে মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই শরবতের বেশিরভাগই হয়ে উঠেছে এক একটি বিষের পাত্র। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ফুটপাতের দোকানগুলোতে যে শরবত বিক্রি হচ্ছে তার বেশিরভাগই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পানি দিয়ে। আবার সে শরবত ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হচ্ছে সেটিও তৈরি হচ্ছে নোংরা পরিবেশে। এ বিষয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল আরেফিন। আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে বা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সো দ্যাট এটা খেলে এই হবে, এটা যেন আমরা সর্বস্তরের জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে এটা আমরা অ্যাভয়েড করতে পারি। কিন্তু এর উপরে আমাদের ভোক্তা অধিকার পরিষদ রয়েছে, সরকার রয়েছে, তারা বিভিন্ন ধরনের পলিসি প্রোগ্রাম বা স্ট্র্যাটেজি তৈরি করে এটাকে একটু নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য খুব ভালো হয়। যদি এটা আমরা না করি এর জন্য আমাদের বড় মূল্য দিতে হচ্ছে বা দিতে হবে। রাজধানীর শাহবাগে শরবত বিক্রি করা এক ব্যক্তি বলেন, আমরা পরিষ্কার পানি দিয়ে তৈরি বরফ ব্যবহার করি। মাছের না এটা মরার আসে বরফ এটা আমি কেমনে কমবো কল আমাদেরকে যখন দিতে আসে তখন আমরা বলি যে ভাই বরফটা কোত্থেকে আসে, ভালো কিনা, ওনারা বলে ভালো নেন, বাস এতে ঢুকে। আবার কেউ কেউ বরফের বিষয়ে জানতে চাইলেই দৌড়ে পালাচ্ছেন এবং কথা বলতেই আগ্রহী নন বলেও জানান। আমি এই সব ব্যাপারে কথা বলি না। নরসিংদী থেকে ডিরেক্ট এই জায়গায় আসে? আমি তো জানি এটা আমার পূজা। রাজধানীর কারওয়ান বাজারে বরফ সরবরাহ করা এক ব্যক্তির সাথে কথা হলে জানা যায়, একই পানিতে তৈরি হওয়া বরফ মাছ, শরবত এমনকি মরদেহ সংরক্ষণেও ব্যবহার করা হয়। লাশের জন্য নিয়ে যায় ঠান্ডা রাখার জন্য। এখন এটা তো লাশে দেওয়ার জন্য না, সবকিছুই হয়। মূলত এটা তো পরিষ্কার ভাবে তৈরি করে। এখন নিয়ে আপনি যদি এটা মাছে দিলে এটা মাছের গন্ধ আসবে, আর শরবতে দিলে এটা শরবত হইবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, তারা এই ধরনের কিছু ছোটখাটো ব্যবসা বাণিজ্য করছে, যেটা দিয়ে তাদের সংসার চলছে, জীবিকা নির্বাহ করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগ হতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু যেখানে আইস তৈরি হচ্ছে এটার আসলে এই আইসগুলো কী উদ্দেশ্যে তৈরি হচ্ছে, যে আইস ফ্যাক্টরি ওটাকে যাচ্ছে ফিশ মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য যে আইসটা তৈরি হচ্ছে ওটা দিচ্ছে হকারের কাছে বিক্রি করছে। তো সেক্ষেত্রে যদি আমরা কোনো অনিয়ম পাই, কোনো অস্বাস্থ্যকর পরিবেশ পাই, যেটার পারপাস ভিন্ন থাকে, তখন আইস ফ্যাক্টরি যেখানে তৈরি হয় ওখানে আমরা তাকে আইনের আওতা আমরা নিয়ে আসছি এবং শাস্তি প্রদান করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে রাস্তায় খোলা পানীয় এড়িয়ে চলা উচিত। বাসায় তৈরি লেবু পানি, ডাব বা স্বাস্থ্যকর শরবত খাওয়াই নিরাপদ। শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য তো আরও সতর্ক থাকা প্রয়োজন। শরবত খাওয়ার সময় আমরা কখনো কি ভেবেছি রাস্তার পাশের এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি শরবত আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? গরমে তৃষ্ণা মেটানোর নামে আমরা নিজেদের অজান্তে বিষ পান করছি। তাই এখনই সময় সচেতন হওয়ার, সতর্ক হওয়ার। ফারিয়া আহমেদ তন্নি, বাংলাদেশের খবর, ঢাকা।